থেকে উচ্চারিত। এবছরের স্বাধীনতা পদক পেয়ে অনুভূতির কথা জানাতে গিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী জানান, তার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পেছনে অনুপ্রেরণা জুগিয়েছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামকেই সবুজ সংকেত মনে করেই পাকিস্তানি বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি। এবারের রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননার এ পদক ৯ বিশিষ্ট ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে দেয়া হয়েছে। গবেষণার ক্ষেত্রে এটির অগ্রণী ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর ভাষণে মুক্তিযুদ্ধের গৌরব গাথার পাশাপাশি দেশ গড়ার অঙ্গীকার। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এই বাংলাদেশকে দক্ষিণ এশিয়া একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এই বাংলাদেশ যেখানে কোনো হানাহানি, কাটাকাটি, জঙ্গিবাদ, সন্ত্রাস, আমরা এগুলি চাই না। প্রধানমন্ত্রী ২৬ মার্চ লাখো কণ্ঠে সোনার বাংলা উদ্যোগ সফল করতে সবার প্রতি আহ্বান জানান। এই জাতীয় সঙ্গীত জন্য সকলে আপনারা গাবেন এবং এর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা, আমাদের দেশপ্রেম এবং দেশের মানুষের সাথে একাত্মতা ঘোষণা আমরা করতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সব এলাকার নিজ নিজ অবস্থানে থেকে ২৬শে মার্চ বেলা ১১টায় সমস্বরে জাতীয় সঙ্গীত গাইবে সব বাঙালি। আর যারা দূরে দূরে নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।